দর্শক স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে আপনাদের সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের হাতে আজকে একটি নতুন বিষয় আছে। আমাদের হাতে আছে পাটের তৈরি আয়নার ফ্রেম এবং আমাদের সাথে অতিথি আছেন আনিকা আঞ্জুমি অরিন, পরিচালক ক্রাফটস বিডি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্স শিখবো, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করে। নাম্বারটি বলছি 58312754 অথবা 58312509 এই নাম্বারে। এছাড়া আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে আমরা সরাসরি লাইভে আছি, সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের কোর্সে। আমরা তো গত এক সপ্তাহ ধরে যে শিখছি পাটের তৈরি বিভিন্ন জিনিস, তো আমরা আজকে একটি ভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, যে আয়নার ফ্রেম। আমরা দেখিনি আমাদের আজকে কি কি লাগছে। আমি শুরুতেই র ম্যাটেরিয়ালস কি কি লাগবে সেটি আমি জানিয়ে দিচ্ছি। আমরা যে আয়নার ফ্রেমটা বানাবো সেটার ক্ষেত্রে একটা শক্তপোক্ত আমাদের একটা বেস দরকার আছে। সেজন্য আমি 3mm প্লাইউড আমরা কেটে নিয়েছি বিভিন্ন ধরনের আকারে। আমরা 3mm প্লাইউডের আমরা 4টা পাত এখানে আছে। এই 4টা অংশ আমরা জোড়া লাগিয়ে পরবর্তীতে আমরা বাকিটুকুনি কাজ করব। তবে এই ক্ষেত্রে কেউ চাইলে হার্ড বোর্ডগুলো ব্যবহার করতে পারে পছন্দ মতন কাট করে। সেক্ষেত্রে ওই বোর্ডগুলো কিন্তু কাট করতে একটু ইজি হয় এবং হাতেও অনেক সময় কাটা যায়, সেটাও তারা করতে পারেন চাইলে। তবে কাঠের ফ্রেম দিয়ে কেউ যদি করতে চায় সেটাও তারা করতে পারে। তো আমি এখানে যেটা নিয়েছি, আমি 10 ইঞ্চি আমার দৈর্ঘ্যতে আছে এবং রাউন্ড শেপের যে জায়গাটুকুনি আছে এটুকু আমি 5 ইঞ্চি করে নিয়েছি এবং নিচের যে অংশটুকু আমি আলাদা রেখেছি এটাও আমাদের 5 ইঞ্চি করে আছে। এবং এই যে 3টা ভাগ আছে এটা আমরা পর্যায়ক্রমে একটার সঙ্গে আরেকটা আমরা কিন্তু জয়েন করতে থাকব। এবং এই ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেই গ্লুটি হচ্ছে আইকা। আমরা আইকা ব্যবহার করব এবং আমরা সবসময় আইকা ব্যবহারের ক্ষেত্রে একটা হাতে ব্রাশ রাখার চেষ্টা করব। প্রথমে আমি একদম নিচের যে বিভিন্ন ধরনের পার্ট দেখতে পাচ্ছি, যে বিভিন্ন অংশ, সেই অংশগুলো আসলে প্রতিটা অংশ কি সেম ম্যাটেরিয়ালস দিয়ে করেছি? সেম ম্যাটেরিয়ালস দিয়ে করেছি, প্লাইউড দিয়ে করেছি। এটা প্লাইউড কাট করা আছে, চাইলে কেউ অন্য কোনো কার্ডবোর্ড দিয়েও করতে পারবে। তবে এই ক্ষেত্রে একটু পাকাপোক্ত বেশি হচ্ছে, এজন্য আমি প্রত্যেকবারই প্লাইউডটা ব্যবহার করছি। এবং এখানে 3mm প্লাইউডটা আছে। আমরা 3টি পাত এখানে ব্যবহার করছি। আমি এখানে একটু আইকার পরিমাণটা কম নিচ্ছি, কেননা আমি একটু দেখিয়ে নিচ্ছি যে কিভাবে আমরা প্রত্যেকটা জয়েন্টগুলো লাগাবো, কোথায় কোথায় জয়েন্ট হবে এজন্যে। তবে আরেকটু বেশি করে আইকাটা ব্যবহার করতে হবে যখন আমরা পুরোপুরি কাজটা করব, কারণ এখানে আইকাটা যখন আমরা বলেছি যে আইকার কাজটি করব, আমাদের কিন্তু রেস্ট করতে দিতে হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এবং এখন যেহেতু আমাদের প্রতিটি ক্লাসেই সময়ের স্বল্পতা আছে, সেক্ষেত্রে আমরা এই কাজটা এখন একটা ডেমো দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা ঠিক পরিমাণ মতন আইকাটা নিয়ে নেব। আমাদের যে বেসটা আছে তার ওপরে আমরা এই যে রাউন্ড করে যে শেপটা আছে, এটা কেন নিয়েছি? এটা নিয়েছি কেননা এর মাঝখানে আয়নার যে শেপটুকু আছে, আয়নার অংশটুকু আমরা এর ভেতরে রাখবো। এজন্য এই শেপটা আমাদের এভাবে করে নেওয়া আছে। এবং আমরা সবগুলো সেম সাইজেরই আছে, সবগুলো একই মাপে আছে। আচ্ছা, 10/5 আছে আমরা করেছি। চাইলে বড় ছোট কেউ তার ইচ্ছে মতন করে নিতে পারবে, চাইলে তো শেপটাও চেঞ্জ করতে পারে, শেপটাও চাইলে চেঞ্জ করে নিতে পারবে। ক্ষেত্রে আমাদের চেপে প্রত্যেকটা জায়গায় চেপে ধরে রাখতে হবে এবং আমরা একইভাবে উপরের ফ্রেমের জায়গাটাতে আমরা আইকা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা একটু ঘন ঘন ব্যবহার করছি আইকা। হ্যাঁ, ঘন ঘন ব্যবহার করছি প্রত্যেকটা ক্ষেত্রেই। তবে এটা যেহেতু আমি ডেমো দেখাচ্ছি, আমি একটু দ্রুত কাজ করার চেষ্টা করছি। আমরা আগের বারের মতোই পুরোটা কিন্তু কভার করে নেব।
আইকার এক্ষেত্রে সঙ্গে কি আমরা আইকার পরিবর্তে অন্য কোনো আঠা ব্যবহার করতে পারবো? না, এই ক্ষেত্রে আমরা আইকাটাই ব্যবহার করছি, কারণ আইকাটা ছাড়া অন্য কোনো যখন গ্লু আমরা ব্যবহার করছি তখন দেখা যাচ্ছে এটার সাথে আমরা অন্য ম্যাটেরিয়াল ইউজ করছি, কিন্তু এখন এখানে যেহেতু কাঠের সঙ্গে আমরা কাঠই ব্যবহার করছি, তো আইকাটাই সবচাইতে বেস্ট হয়। আচ্ছা, এজন্য আমরা আইকাটা সব ক্ষেত্রে ব্যবহার করছি। এবং আমি পুরোটা কভার করে নিলাম। এবারে আমার যে রাউন্ড শেপটা করা আছে আয়নার, ওটা আমি দেব। তবে তার আগে আমার যে আয়নার পাতটা আছে এই পাতটা কিন্তু এই মাঝখানে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আয়নার অংশটা পাতটা আমরা কেমন সাইজ নিয়েছি? আমরা এটা নিয়েছি 4 ইঞ্চির একটু বেশি। আচ্ছা, 4 ইঞ্চির একটু বেশি নিয়েছি, তবে কেউ চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারবে। আমরা এখানে এটা ব্যবহার করছি। এখন এই এটা যে কি আমাদের যখন আমরা ফ্রেম একটা তৈরি করব সেই ফ্রেম অনুযায়ী যে আমরা কতক্ষণে আয়না রাখছি সেই অনুযায়ী আমরা একটা মাপ নিতে পারি। জি, এই পর্যন্ত কাজটা হয়ে যাওয়ার পরে আমরা এখানে কিন্তু আয়নাটা রাখবো এবং তার পরবর্তীতে আমরা এই যে গোল অংশটা এই অংশটা রাখবো এবং আমাদের যে দুটো খণ্ড করে দেওয়া আছে এই পর্যায়ে কিন্তু এটাও রাউন্ড অংশটাও আমরা 5 ইঞ্চি নিয়েছি এবং আমাদের যে লেন্থে আছে এই অংশটাও কিন্তু আমরা 5 ইঞ্চি করে নিয়েছি এবং দুটো আলাদা করেছি, কারণ কেননা আমরা এখানে পাটের কিছু কাজ করব। তবে সেখানে আমরা যাব তার আগে আমরা এই কাজ দুটো করার আগে কিন্তু আমরা এখানে মিররটা বসিয়ে নেব। আচ্ছা, এই অবধি আমাদের কাজটা হয়ে গেছে। এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে এই কাঠের পাতটা আছে আমরা হাতলে লাগাচ্ছি, এখন হাতলটা লাগিয়ে দিতে পারবো। এবারে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো ধরনের রাবার ব্যান্ড দিয়ে খুবই শক্ত করে লাগিয়ে ফেলতে হবে কিছুক্ষণ রেস্ট করতে দেওয়ার জন্য। আচ্ছা, কতক্ষণ সময় আমরা রেস্ট দিতে পারি? 1 ঘন্টা যথেষ্ট। 1 আচ্ছা। ঘন্টা যথেষ্ট। আমরা এই ক্ষেত্রে রাবার ব্যান্ড দিয়ে এটা ধরে রাখবো যেন এটা রেস্ট হয়। তো আচ্ছা। এই যে পর্যায়টুকুনি আছে এখানে এখন কিন্তু আমরা পাটের কাজ করতে পারছি না, যার কারণে আমি এই যে বেসটা আমার কিন্তু এখন শক্ত একটা বেস আছে, এই বেসটাই এটাই আমরা কিন্তু করলাম। এই কাজটুকুনি আমরা করেছি। হাতল পর্যন্ত দেখলাম যে কিভাবে আসলে আঠা দিয়ে আমরা কাজটা করতে পারি। হ্যাঁ, এবার আমাদের সাথে যে ছিল অংশটুকু, এই যে রাউন্ড অংশটুকু আমরা যেটা 5 ইঞ্চির ছিল এই অংশটুকুতে কিন্তু আমরা কাজ করব। যেখানে আমরা আজকের যে পাটের দড়িটা নিচ্ছি এটা কিন্তু খুবই সরু দেখা যাচ্ছে এবং এটা 1 mm এরও আরো কম। চাইলে তারা যারা ইউজ করতে চায় বা যারা কাজ করতে চায় তারা চাইলে পছন্দ মতন কিন্তু রোপ নিতে পারে। আচ্ছা, এই পাটের দড়িগুলো এক্ষেত্রে আসলে কত সাইজের আসলে রোপগুলো পাওয়া যায়? আমি আজকে যেটি ব্যবহার করছি সেটা আমাদের কেজি দর পরে বাজারে 500 থেকে 550 এর ভেতরে। এর মধ্যে আমি শুরুতেও বলেছি যে আমরা যদি একটি বান্ডিল নেই বা দুটি বান্ডিল নেই সেক্ষেত্রে যেই দামটা পড়ে, আমরা যদি 10টা বা 20টা নিই সেক্ষেত্রে একটু দামটা কমে আসে। তো এভাবে যদি কেউ পাইকারি দরে নিতে চায় সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে 500-র মধ্যে নিতে পারি, বা একটা দুটো যখন আমরা নিতে যাচ্ছি তখন আমাদের দেখা যাচ্ছে 500 550 চলে আসছে। তো এভাবে চাইলে দড়িগুলো ইউজ করা যায় বা কিনতে পারবে। এবং আমরা এ পর্যায়ে যে কাজটি করছি এই যে রাউন্ড শেপটা আছে এটা কিন্তু আমরা পুরোটা কভার করব। এখানে আমি একটা স্যাম্পল রেখেছি, এভাবে পুরোটা কভার করব এই দড়িটা দিয়ে। চাইলে আরেকটু অন্য ধরনের দড়িও কেউ চাইলে ব্যবহার করতে পারবে। তো আমি যেভাবে চাইলে তো শুরু আমরা করছি কালারিং যে সুতো আছে সেগুলো দিলেও করতে পারি আর কি। সেগুলো দিয়েও করতে পারবো এবং চাইলে আমরা কটন রোপ দিয়েও করতে পারবো। যে কোনো ধরনের সুতোই আমরা ব্যবহার করতে পারবো। যেহেতু আমরা পাট দিয়ে কাজ করছি সেহেতু আমরা পাটের পছন্দ মতো আজকে একটু সুতো নিয়েছি। আজকে সুতোটা কিন্তু তুলনামূলক অন্যান্য আমরা পর্বে যেগুলো দেখেছি তার চাইতে একটু চিকন আছে। আচ্ছা, শুরুতে আমরা যে কাজটা করছি সেখানে আমরা গ্লু ব্যবহার করে নিচ্ছি। এখানে আমরা আইকা কিন্তু ব্যবহার করছি না। শুরুতে জয়েন করার ক্ষেত্রে আমরা প্রথম জায়গাটাতে একটু গ্লু দিয়ে চেপে রাখবো কিছুক্ষণ। আমরা যখন প্রথম যে সুতোটা লাগাচ্ছি তখন শুধু আমাদের হচ্ছে গ্লুটা লাগছে। হ্যাঁ, শুধুমাত্র যখন লাগাবো তখনই আমাদের গ্লুটা লাগছে এবং আমরা কিছুক্ষণ চেপে রাখবো। কিছুক্ষণ চেপে রাখার পরে এবার আমাদের কাঠের সঙ্গে কিন্তু পাটির সুন্দর করে লেগে যায় এই সুতোটা। এর পরবর্তীতে আমরা পুরোটা রাউন্ড শেপে এটা কিন্তু আমরা
লাগানোর চেষ্টা করব। আচ্ছা। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এবং সবাইকে আমি বলে রাখি যে আমরা যখন গ্লুটি ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে এই যে রাউন্ড যখন আমরা প্যাঁচাবো পুরোটা কভার করার সময়, এখানে একটু ঝামেলা আছে। আমরা কিন্তু প্রত্যেকটা পর্বে দেখেছি যে আমরা কিন্তু বান্ডিল থেকে সুতো কাটিনি বা নিয়ে আসিনি, আমরা ওখানেই জড়িয়েছিল, আমরা ওখান থেকে যতটুকু প্রয়োজন নিয়েছি কেটে কেটে নিয়েছি, কাজ করেছি। কিন্তু এবার আমরা একটু তুলনামূলক যতটুকু লাগে আমরা সেই অনুযায়ী হালকা একটু কেটে নিচ্ছি, যেন আমরা এই যে যখন আমরা রাউন্ডটা দেব এই যে যেন বের করে ফেলতে পারি, আমরা সুবিধার জন্য বের করে ফেলতে পারি। এবারে আমরা কিন্তু রাউন্ড করতে থাকব, একইভাবে আমরা পুরোটা কিন্তু কভার করব। আমাদের চলে আসছে বের হয়ে। একইভাবে আমরা পুরোটা রাউন্ড করব, তবে এই ক্ষেত্রে শুরুর দিকটা একটু চেপে রাখতে হবে। রাউন্ড করার সময় অবশ্যই চেপে চেপে করতে হবে, চেপে চেপে করতে হবে যেন মাঝে কোনো আমরা ফাঁকা না রাখি, সেক্ষেত্রে খুব একটা ভালো দেখায় না যখন পুরোটা জড়িয়ে যায় তখন। আচ্ছা, আমরা এই একইভাবে পুরোটা কিন্তু কভার করে ফেলবো। এই ক্ষেত্রে কি আমরা আরো আঠা ব্যবহার করতে পারি, নাকি শুরুতেই যে আমরা গ্লুটা ব্যবহার করছি সেটাই শুধু চলবে? সেটাই চলবে, আর কোনো কিছুর দরকার নেই। কারণ এছাড়া আমরা যখন কাজ করেছি বা যখন পুরো আমাদের মিররটা কমপ্লিট হয়ে গিয়েছে তখন কিন্তু দেখেছি যে আমাদের সুতো খুলে যাচ্ছে না বা কোনো সমস্যা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা যদি অন্য গ্লু ব্যবহার করে আমাদের কিন্তু একটু কস্টিং বেশি পড়ে যায়। আমরা চাইলে কিন্তু এখানে পুরোটাতে আইকা দিয়ে তারপরেও কিন্তু কভার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্টিংটা আরেকটু বেড়ে যাচ্ছে। তো আমাদের শুধু শুধু কস্টিং বাড়ানোর জন্য আমরা এখানে কস্টিংটা যত কম অনুযায়ী সেই অনুযায়ী আমরা করছি, সেই অনুযায়ী করছি, এবং দেখা যাচ্ছে যে আমরা যতটুকুনি করছি এই অনুযায়ী কিন্তু এই জিনিসটা পাকাপোক্ত হচ্ছে এবং খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি। এবং এভাবেই কিন্তু আমরা পুরোটা কভার করে নেব। আমাদের সুতো যখন শেষ হয়ে যাবে আমরা আবারই আগের মতো আবার সুতো লাগিয়ে নেব, এবং পরবর্তীতে আমরা যতটুকু আমাদের হাতের আন্দাজে মনে হয় যে আমাদের সুবিধা হবে কাজ করার জন্য আমরা অতটুকু কেটে নিয়ে কিন্তু এভাবে আমরা জড়িয়ে নেব। রাউন্ড শেপটা দেওয়ার জন্য হচ্ছে আমরা যে কোনো সাইজের একটু বড় মাপের কেটে নিয়ে যাতে আমাদের রাউন্ড করতে সুবিধা হয় সেইটুকু মাথায় রেখে আমাদের ওই সেম পরিমাণে সুতোটা নিতে হবে। জি একদম, এটা নির্দিষ্ট আসলে কোনো মাপ নেই, এবং দেখা যায় যে যদি আমরা এই রাউন্ড শেপটা আরেকটু বড় নেই বা আরেকটু ছোট নেই সেই ক্ষেত্রে কিন্তু সুতো একটু কম বেশি পড়ে, খুব একটা কম বেশি না। সেই মাপটা কিন্তু আসলে সবগুলোর মেপে রাখা সম্ভব না, কিন্তু দেখা যায় যদি আমরা 1 কেজির এই সুতোটা কিনি সেক্ষেত্রে আমরা 10 থেকে 12টা বানিয়ে ফেলতে পারি। সেক্ষেত্রে দেখা যায় যে প্রফিটটা ভালো আসে। এবং আমি যদি এখানে কস্টিংয়ের কথা বলি, আমাদের এই যে প্রথমে যে 3টে পাত ছিল বা এই যে 4টে পাত সব মিলে কাঠের যে পাতটা, এই পাতটা কিন্তু আমাদের সর্বমোট কাটিং খরচ মিলিয়ে আমরা 70 থেকে 80 টাকার মধ্যে কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছি। এবং আরো যদি ধরা যায় আমাদের সুতোর খরচটা কত পড়ছে, সেটা কি শুধু কাটিং করার ক্ষেত্রে 70 টাকা খরচ পড়ছে নাকি আমাদের যে ম্যাটেরিয়ালস আছে সেটা সহ? পুরো ম্যাটেরিয়ালসটা আমাদের 70 থেকে 80 টাকা, সর্বোচ্চ আমাদের 90 টাকা খরচ পড়ছে। এবং আমাদের যেটা পাইকারি খরচ যেটা আমরা ধরি সেই খরচটা ধরে আমরা 120-30-এ কিন্তু সেল করতে পারি, এবং চাইলে এর উপরে 50% বা কেউ চাইলে 60% বা 30% এভাবেও রাখতে পারে ওয়ার্কিং কস্ট বাকি সব কিছু মিলিয়ে। আমরা এই যে এখন যে কাজটা করছি এই ওয়ার্কিং কস্ট মিলিয়ে 200-র মধ্যে আমরা সেল করে থাকি। কেউ চাইলে আরও যদি সৌন্দর্য বর্ধন করে আরও অনেক কিছু যদি চাইলে কিন্তু ব্যবহার করা যায়। আমরা পাথর ব্যবহার করতে পারি, ছোট ছোট পুঁতি ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে কস্টিংটা আরো বেড়ে যাচ্ছে, দামটা একটু বেড়ে যাচ্ছে। তখন চাইলে আমরা ওভাবে কিন্তু কস্টিংটা করতে পারি, চাইলে এভাবে আমরা সাজাতে পারি। তবে আমরা বেসিকটা শিখছি। আমার শেষ ড্রপের একদম মাথায় চলে এসেছে। এই পর্যায়ে এসে আমি আবার একইভাবে গ্লু ব্যবহার করব।
আইকা ব্যবহার করছি না, আমি গ্লুটা ব্যবহার করছি এই ক্ষেত্রে। ঠিক যে জায়গাটায় হচ্ছে আমাদের রোগটা শেষ হচ্ছে আমরা সেই জায়গাটায় আটকানোর জন্য গ্লুটা ব্যবহার করছি। গ্লুটা ব্যবহার করছি এবং আমরা একটু চেপে ধরছি, 1 থেকে 2 সেকেন্ডের জন্য আমরা চেপে ধরবো যেন লেগে যায়। এক্ষেত্রে চাইলে তো আমরা যেহেতু এখানে কিন্তু একটু চিকন রোপটা ব্যবহার করছি, চাইলে তো মোটা রোপটাও ব্যবহার করা যাবে। হ্যাঁ, চাইলে মোটা রোপটা ব্যবহার করা যায়, তবে সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব একটা কিন্তু ভালো দেখায় না, জড়ানোর পরে একটু ভারী ভারী হয়ে যায়। তো ওই জিনিসটা থেকে চাইলে এটার থেকে একটু মোটা করা যাবে, কিন্তু আমরা মনে করছি যে খুব একটা মোটা সুতো দিয়ে, যেগুলো দিয়ে আমরা ছবি এঁকেছি গত পর্বগুলোতে, তারপর আমরা যেগুলো দিয়ে দেখা গেছে যে পটারি বানিয়েছি, ওই রোপগুলো ব্যবহার করতে আমি সাজেস্ট করব না, কারণ ওগুলোতে একটু সমস্যাই হয়ে যায়। যখন আমরা একসঙ্গে লাগাবো আয়নাটা, তখন খুব একটা ভারী হয়ে যায় এবং সাপোর্টটা তেমন একটা পাওয়া যায় না। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি ব্যবহার করি, সৌন্দর্যের একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের আয়নার সাইজটা একটু ছোট, সেক্ষেত্রে কিন্তু আমরা এই চিকন সুতোটাই ব্যবহার করতে পারি। একদম, এটা তো আছেই, তবে কাজ করার ক্ষেত্রে সমস্যা আছে, সেজন্য আমি এটাই সাজেস্ট করছি। এবং আমরা কিন্তু এভাবে দেখতে পাচ্ছি যে আমাদের যে স্যাম্পলটা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা পুরোটা কভার করে নেব। আমি কিছু অংশ কভার করেছি, আমি আরো কিছু করছি। এই ক্ষেত্রে একটা আয়নার ফ্রেম তৈরি করতে কতক্ষণ সময় লাগছে? আমাদের 40 থেকে 45 মিনিট আমাদের সময় লাগছে, যেহেতু আমাদের একটু রেস্ট করতে দিতে হয়। আর কয়েকটা পার্ট আছে, আমরা 40 থেকে 45 মিনিট বা একসঙ্গে চাইলে যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আমাদের আর একটু টাইমটা কমে আসে, 5 থেকে 7 মিনিট এরকম। তবে হ্যাঁ, 40 মিনিটের মধ্যে কিন্তু একটা আয়না শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কভার করতে পারি। আর কেউ চাইলে পুরো এই যে বেসটা তৈরি করা আছে এটাও কালেক্ট করতে পারবে ক্রাফটসবিডি থেকে, বাকি কাজটা কিন্তু তারা করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু তারা ভালো প্রফিটও আনতে পারছে, যেহেতু আমরা এটা কিন্তু 70 থেকে 80 টাকার মধ্যে, বা একসাথে যদি আমরা বেশি নেই আরো কমে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সুতোও বেশি লাগছে না, 10 থেকে 15 বা এরও কম লেগে যাচ্ছে, আমাদের সুতো খুব একটা বেশি লাগে না। তো সেক্ষেত্রে আমরা যদি এটা কিনেও যদি বাকি কাজটা করি, সেক্ষেত্রেও কিন্তু প্রফিট ভালো আছে। অবশ্যই। উপরের কাজটুকুতে আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারি। হ্যাঁ, যে কোনো ধরনের সেক্ষেত্রে দেখা যায় আমরা একটু কস্টিংটাও বাড়াতে পারবো। সেক্ষেত্রে আমরা কস্টিং বাড়াতে পারবো। সবকিছু ডিপেন্ড করছে আমার ওয়ার্কিং কস্টের উপর। আমি আবারও একইভাবে কিন্তু গ্লু দিয়ে যে জায়গায় আমার শেষ হয়ে গেছিল সুতাটা, সেই জায়গা থেকেই কিন্তু আমি আবার শুরু করেছি। আমার যখন রাউন্ড আসছে, নিচে থেকে ওপরের দিকে এসে আবার কিন্তু নিচে নামছে। আচ্ছা, ঠিক আমরা যখন একটা পর্ব শেষ করলাম, যে রোপটা শেষ হয়েছে, তারপর আবার কোথা থেকে শুরু করেছি? আমরা কি নিচ থেকে শুরু করেছি না উপর থেকে? হ্যাঁ, আমি এটাই বলছি যে আমরা যখন ওপর থেকে নিচে আসছি, আবার এই যে নিচে থেকে ওপরে গিয়ে আমাদের যখন নিচে শেষ হলো, এই জায়গায় শেষ হলো, এখন কিন্তু আমাদের আসবে আবার নিচে থেকে ওপরে। তো আমরা যদি এখানে আমাদের নিচে যদি শেষ হয়ে যায় রোপ, তাহলে আমরা যেই লাইন ধরে আমাদের ঠিক রাউন্ডটা ঘুরতে, আমরা সেই লাইন থেকে আবার শুরু করব। আচ্ছা, আবার যদি দেখা যায় যে আমাদের ওপরে এসে শেষ হয়ে গেছে রোপটা, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার নিচের দিকে যাওয়ার কথা ছিল। যেহেতু আমার রোপটা এখানে শেষ হয়ে গেছে, আমি কিন্তু আবার এখান থেকেই শুরু করব, এখান থেকেই আমাদের জয়েন্টটা হবে। তো যেখানে আমাদের রাউন্ড করার কথা ছিল এবং যেখানে শেষ হয়ে গেছে, সেই অনুযায়ী ধরেই কিন্তু আমরা আগাচ্ছি, শুরু করব। আবার আমরা ঠিক একইভাবে পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এই যে একটু আগে কিন্তু আমাদের রূপটা নিচের দিকে শেষ হয়ে গেছিল, এখন কিন্তু আমাদের উপরের দিকে শেষ হয়েছে। তো আমরা ঠিক এই জায়গাটিতেই রূপটি আবার আমরা সিকিউর করব গ্লু দিয়ে। আমরা কিছুক্ষণ চেপে ধরছি, 1 থেকে 2 সেকেন্ড। আমরা আমাদের যে বেসটা তৈরি করেছিলাম
সেই বেসটা যেহেতু রেস্ট করতে দেওয়ার দরকার ছিল, আমরা সেটা করে নিয়েছি। এবং এই পর্যায়ে যেটা করতে হয়, আমরা পুরোটা আইকা দিয়ে কভার করে ফেলবো, যে রাউন্ড অংশটুকু আমাদের আছে, যেটা আমাদের ছিল ঠিক এই জায়গাটুকু। এবারে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের মিররটি বসিয়ে ফেলা। খুব সাবধানে, আমি একটি টিস্যু নিয়েছি যেন কেটে না যায় হাতের পাশে, আমি এই কাজটি করি। তো আপনারাও একটু সাবধানে যখন মিররটা বসাবেন তখন একটু এই দিকটা দেখার চেষ্টা করবেন। এবং আমরা মিররের পেছনেও আমরা একটু আইকা ব্যবহার করেছিলাম, এবং আমরা এই পাতটির পেছনেও কিন্তু আইকা ব্যবহার করেছিলাম, এবং আমরা খুবই সাবধানে একটু আস্তে আস্তে পুরো জায়গাটা প্রেস করে নেব। এবং আমাদের বাকি অংশেও কিন্তু আমরা আইকা দিয়ে রেখেছি। একটু তুলনামূলক আমরা বেশি আইকা ব্যবহার করব এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি আমরা একসাথে একটু বেশি ব্যবহার করব, নাকি একটু আমরা দেওয়ার পর তারপর শুকানোর পর আরেকটু ব্যবহার করব? আমরা একটু রেস্ট হতে দিচ্ছি, যেহেতু আমি যে সময়টুকু আমাদের ছিল ওই সময়টুকুতে আমি কিন্তু আইকাটা দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট আমরা রেস্ট রেখেছিলাম। তার পরবর্তীতে কিন্তু আমরা এই কাজটি করছি, তাহলে খুব ভালো বসে। এবং আমরা পুরো কাজটাই কিন্তু এখন আইকা দিয়ে করছি। এবারে আমাদের যে রাউন্ড অংশটুকু ছিল, এই পুরোটা আমরা রেডি করা হলে আমাদের ঠিক এরকম একটা আসবে। তো আমরা এটা আয়নার উপরে বসিয়ে দেব এবং কিছুক্ষণ সব দিকে আমরা প্রেস করব। এর পরবর্তীতে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে, আমরা যে কোনো ধরনের রাবার ব্যান্ড দিয়ে এই পুরো আয়নাটিকে আমরা কভার করে ফেলব। ক্ষেত্রে কয়েকটি রাবার ব্যান্ড দিয়ে আমরা পুরো জিনিসটাকে যেন স্টেবল থাকে, আমরা কিছুক্ষণের জন্য এটা রেস্ট হতে দিব। এক্ষেত্রে আমরা এই পর্যায়ে আমরা কতক্ষণ আসলে রেস্টে রাখবো? আমরা 1 থেকে 1.5 ঘন্টা, আমি শুরুতে বলছিলাম আমরা 1 থেকে 1.5 ঘন্টাই আমাদের জন্য যথেষ্ট। তবে আমরা দেখব যে আমাদের এটা খুলে যাচ্ছে কিনা এবং এখনো স্টেবল হয়েছে কিনা, এই ব্যাপারটা আমরা একটু নজরে রাখবো। আমরা একটু চেক করে দেখব যে আসলে ঠিক আছে কিনা, তারপর এবং আমাদের রাখা যাবে। জি, এবং আমাদের এই পর্যায়ে আমরা কিন্তু এভাবে আমাদের কাজটা রেখে দেব। তবে আমি এই ক্ষেত্রে একটা কাজ করছি, এখন যেহেতু আমরা নিচের অংশটুকুর কাজ করব, সেজন্য আমি কিছু কিছু জায়গায় হালকা একটু গ্লু ব্যবহার করছি। আচ্ছা, একদম যে জায়গাগুলোতে জয়েন্ট আছে 1 ফুটো করে আমরা ব্যবহার করে নিচ্ছি। এবং আমরা একটু চেপে চেপে ধরবো প্রতিটি জায়গাতেই আমরা গ্লু ব্যবহার করছি। তবে যারা বাড়িতে কাজ করবেন তারা যদি শুধুমাত্র আইকা দিয়ে যেভাবে আমরা করলাম এতক্ষণ এটুকু অবধি করেন এবং কিছু সময় রেস্ট করতে দেন, তাহলে আপনারা করতে পারবেন। এবং আমরা কিন্তু নিচে থেকে উপর পর্যন্ত একটু গ্লু দিয়ে আমরা পুরোটাকে সিকিউর করে নিয়েছি, আমরা নিচে যেহেতু কাজ করব সেই স্বার্থে। যারা আসলে এই কাজটা শিখতে চায় তারা কিন্তু এই ছোট কাজ দিয়েই কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারে। একদম, যেহেতু কম সময়ের মধ্যে ওই জিনিসটা আমরা তৈরি করতে পারছি। একদম, আর খুব একটা ঝামেলার কিছু না। আমরা পুরো কাজটাই কিন্তু বাড়ি বসে অনেক ধরনের ক্রাফটিং আছে, সেইভাবেই যদি আমরা করি তাহলেও আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারছি এবং আমাদের খুব একটা ম্যাটেরিয়াল লাগছে না, আমাদের খুব একটা ম্যাটেরিয়াল কস্টিং যেটা সেটা লাগছে না, আমাদের পড়ছে না। সেক্ষেত্রে এটা খুবই সহজলভ্য হবে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় এটা দিয়ে, আমি মনে করছি। এবং আমরা এই পর্যায়ে আমাদের যে হ্যান্ডেলটুকু আছে এইটুকুও আমরা কাজ করব এখানে। সেক্ষেত্রে আমাদের এই জায়গাতে আমরা কিন্তু সুতো যে পেঁচাবো
এখানে কিন্তু আমরা কাটিং এর সময় একটা জায়গা করে রেখেছি, যদি ক্লোজ শটে দেখা যায়। এরকম আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন বা নিজে সেটা যখন কি করবেন। আমরা যখন লেজার করেছি তখন সেটা করা হয়েছে নাকি আমাদের বাসায় আনার পর সেটা এক্সট্রা ভাবে করা এই হয়েছে? পুরো কাজটাই আমরা কিন্তু লেজারে কাটিং করে নিয়ে এসেছি। কেননা হাতে কাটিং করতে কিন্তু বোর্ডগুলো কার্ডবোর্ডগুলো দিয়ে কিন্তু আমরা হাতে কাট করতে পারি, তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়, তো আমরা ওইটা একটু স্কিপ করছি। এবারে আমরা আবারও যে জায়গা থেকে কাজ শুরু করব সেখানে কিন্তু আমরা গ্লু ব্যবহার করে নিচ্ছি এবং কিছুক্ষণ আমরা চেপে ধরে রাখবো। আমরা ঠিক আগের বার যেরকম কাজ করেছি পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক সেরকমই আমরা করছি এখন। হ্যাঁ, ঠিক সেরকমই করছি। আর এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমরা শুরুর পর্বগুলো থেকে যেভাবে কাজ করে এসেছি যে আমাদের কিন্তু নির্দিষ্ট অংশ কেটে নেওয়া লাগেনি পুরোটা জড়ানোর সময়, তো এক্ষেত্রে আমাদের লাগছে না। কিন্তু যখন আমরা রাউন্ড শেপটা করতে গেছি তখন কিন্তু আমাদের যখন আমরা ঘোরানোর সময় এসেছে তখন কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেজন্য কিন্তু আমরা একটু পরিমাণ মতন কেটে নিয়েছি যেন আমরা রাউন্ডটা করতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা একইভাবে আমাদের হ্যান্ডেলটা কিন্তু পুরোটা কভার করছি। এই ক্ষেত্রে দেখা যায় আমরা সুতাটা না কেটেই হচ্ছে পেঁচাতে আমাদের সুবিধা হচ্ছে, প্রয়োজন পড়ছে না। তবে রাউন্ড শেপ আমরা যখনই করব তখনই আমাদেরকে কিন্তু প্রয়োজন হবে কেটে নেওয়ার একটা নির্দিষ্ট অংশ। আমরা পুরো অংশটুকুই একইভাবে কভার করে নেব। এবং এই কাজটা কিন্তু আমরা হ্যান্ডেলের কাজটা দেখা যাচ্ছে কিন্তু আমরা পরে করছি, সবার শেষে করছি, কেননা আমাদের এই যে ওপরে রাউন্ড অংশটুকুনি আছে এটুকু লাগানোর একটা ব্যাপার আছে, ওটা লাগানোর পরেই কিন্তু আমরা হ্যান্ডেলের অংশটুকুনিতে কাজ করব। কেউ চাইলে এই যে আমরা পুরো অংশটুকু একটি সুতো দিয়ে একটি রঙের সুতো দিয়ে কিন্তু আমরা করছি, কেউ চাইলে ভিন্ন রঙও ব্যবহার করতে পারেন। ভিন্ন রং অথবা ভিন্ন কোনো সুতা, পাটের ভেতরেই ভিন্ন কোনো সুতো চাইলে ব্যবহার করতে পারবে বা অন্য রঙও ব্যবহার করতে পারবে। আমরা কাজ করার সময় কিছু পরিমাণ সুতো কিন্তু আমরা বান্ডেল থেকে বের করে নিচ্ছি, এরপরে আমরা কাজটা করছি। আমরা একটু চেপে চেপে করছি যেন আমাদের কোনো ফাঁক না থাকে মাঝে। আমাদের দুই সাইডে কিন্তু একটু চেপে চেপে কাজটা করা লাগছে, এদিকে আমরা একটু খেয়াল রাখবো এবং নিজের মতন করে কিভাবে আমরা পুরোটা কভার করতে পারি একটা রোপ দিয়ে যেন কোনো অংশে ফাঁকা না থাকে সেটা আমরা বুঝে আমরা ওভাবে কভার করে ফেলবো। এবং আমরা প্রত্যেকবার কাজ করার সময় কিন্তু চেপে চেপে নিচের দিকে রশিগুলো আমরা সরিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখেছি এর আগের বারও আমরা যখন সুতো দিয়ে কাজ শুরু করছি শুধু সেই অংশটুকুতে আমরা আঠা দিচ্ছি, বাকি অংশটুকুতে আমরা আঠা না দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। হ্যাঁ, পুরোটা পেঁচিয়ে নিচ্ছি এবং একদম শেষে গিয়ে আমরা সিকিউর করে দিচ্ছি, আমাদের আর কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না। এক্ষেত্রে কিন্তু আমাদের সুতো যেহেতু একটা সুতোই কাটা নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা আর কোনো আঠা দিচ্ছি না, একদম একবারেই পেঁচিয়ে যাচ্ছি। আবার আমরা কিছু পরিমাণ সুতো বের করে নিচ্ছি। চিকন সুতোগুলো দিয়ে কাজ করার সময় একটু আমাদের সুতো পেঁচিয়ে যায়, যেহেতু এখানে পাক বেশি থাকে
সেক্ষেত্রে আমরা কিন্তু খুবই শক্ত করে ধরে পুরো প্যাঁচানোর কাজটা আমাদের করতে হবে যখন আমরা কভার করব, এবং আমাদের দড়ি কিন্তু টান টান করে রাখতে হবে। আচ্ছা, আমরা এক হাত দিয়ে টান টান করে ধরেই কিন্তু পুরো দড়িটা আমরা পেঁচাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চাইলে তো আমরা যে পাটের অংশটুকু দেখতে পাচ্ছি সেখানে আমরা বিভিন্ন পাথর বা পুঁথি দিয়েও লাগিয়ে ডিজাইন করে নিতে পারি যে কোনোভাবে, এবং চাইলে কেউ কিন্তু কটন রোপ দিয়ে কাজ করে আবার রং করতে পারে এই জায়গাটুকু, বা চাইলে আমি যে হ্যান্ডেলের অংশটুকু নিতে আবার আমি সুতো দিয়ে পেঁচালাম, এটা না পেঁচিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন করে ফেলতে পারেন, বা যে কোনো ধরনের ফুল লতা পাতাও কিন্তু কেউ চাইলে আঁকতে পারে এই অংশটুকুতে। আচ্ছা, সেটাও একটা অন্য ধরনের শিল্পকর্ম হবে, বা সেটাও কিন্তু আমাদের একটা প্রোডাক্টের মধ্যেই পড়ছে, কিন্তু ভিন্ন ধরনের হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু ক্রেতাদেরকে কয়েকটা অপশন দিতে পারছি, একই ধরনের জিনিস করছি, একই মিরর করছি, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা করতে পারছি। আচ্ছা, এটাও চাইলে আমরা করতে পারি যে আমরা হ্যান্ডেলের অংশটুকুতে সুতা না পেঁচিয়ে এই অংশটুকুতে আমরা এঁকে দিচ্ছি কিছু, বা এই অংশটুকু নিতেও আমরা যদি চাই পুরোটা আমরা সুতো না পেঁচিয়ে নিচের অংশটুকু সুতো পেঁচিয়ে, যেহেতু আমরা পাট রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যদি এটাও করতে চাই তাহলে নিচের অংশটুকু নিতে আমরা পাট পেঁচিয়ে ওপরের অংশটুকু কিন্তু চাইলে এঁকেও ফেলতে পারি, সেটাও কিন্তু আরেক ধরনের ডিজাইন হবে। আমি আমরা শেষ পর্যায়ে অনুষ্ঠানের চলে একদম এসেছি। শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি দর্শক বুঝতে পেরেছে আসলে আমাদের শেষের যে অংশটুকু কিভাবে সম্পূর্ণ করা হয়েছে। আমরা এই পর্যায়ে আগের মতন করেই আমরা গ্লু দিয়ে সিকিউর করে নেব। অবশ্যই আমরা যদি দেখিয়ে দিই আমাদের কমপ্লিট যে আয়নার ফ্রেমটি সেটি কেমন হয়েছে, আশা করি দর্শক বুঝতে পেরেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।